খিচুড়ি রান্না করব, তার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আমি 2 কাপের মতো চাল নিয়ে নেব এখানে। এটা ভাতের চাল দিয়েও রান্না করা যাবে, আবার পোলাওয়ের চাল বা যে কোনো সুগন্ধিযুক্ত চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এখন এর মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালগুলো আমি আগে থেকে টেলে নিয়েছি। টেলে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মুগের ডালে। আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। আমি মুগ ডাল এবং মসুরের ডাল মিলিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। এটা চাইলে শুধুমাত্র মুগের ডাল অথবা মসুরের ডাল যে কোনো একটা দিয়েও রান্না করে নেওয়া যাবে। চাল ডাল ভালো মতো মিলিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। খিচুড়িটা রান্না করব মুরগির গিলা কলিজা হাড়গোড় দিয়ে। আর মুরগির গিলা কলিজা হাড়গোড় দিয়ে ভুনা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি সকালে খাওয়ার জন্য এটা রান্না করছি। এটা চাইলে চিকেন দিয়েও রান্না করে নিতে পারেন বা বিফ দিয়েও রান্না করতে পারেন। আমি মুরগির গিলা কলিজাগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আজকের এই খিচুড়িটা আমি রান্না করব রাইস কুকারে। আমি ভাতের পাশাপাশি রাইস কুকারে কিন্তু খিচুড়িটাও রান্না করে নিই, আর এটা খুবই সহজে হয়ে যায়। আমি গিলা কলিজাগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরা 1/2 চা চামচ পরিমাণ। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখানে তেল নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিলিয়ে নেব। আমি মশলাটা আগে থেকে মেখে তারপরে একটু কষিয়ে নেব। আর এটা মশলা আগে কষিয়ে তারপরে গিলা কলিজাগুলো দিয়েও রান্না করা যাবে। রাইস কুকারের সুইচটা অন করে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। গিলা কলিজাগুলো আগে থেকে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। চুলায় আমরা যেভাবে রান্না করি সেম ভাবেই আমি এখানে রান্না করে নিচ্ছি। গিলা কলিজাগুলো কষিয়ে নিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আবার এটা কিন্তু হাতে মেখেও রান্না করা যায়, তবে হাতে মাখার থেকে গিলা কলিজাগুলো আগে থেকে একটু কষিয়ে নিলে গিলা কলিজাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো মতো এর সাথে মিশে যাবে। আমি ভালো মতো নেড়েচেড়ে গিলা কলিজাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। আমি 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। উল্টাপাল্টা করে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। গিলা কলিজাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়েও নিয়েছি। মশলা থেকে তেলটাও একটু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেব। চাল ডাল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নেব। আমি চাল ডাল গিলা কলিজা একসাথে একটু ভুনে নেব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খিচুড়ির খেতেও ভালো লাগবে। আমি 3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভুনে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করছি, চাইলে এখানে গরম পানি দেওয়া যাবে। আমি যে কাপে এখানে চালটা মেপে নিয়েছিলাম সেই কাপের এখানে 6 কাপ পানি দিয়েছি। কারণ এখানে আমি 3 কাপের মতো চাল ডাল সহ নিয়েছিলাম। 1 কাপ নিয়েছিলাম ডাল এবং 2 কাপ চাল, তো টোটাল 3 কাপ, যার কারণে এখানে আমি 6 কাপ পানি নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। খিচুড়ির পানিটা প্রায় টেনে গিয়েছে, আর অল্প কিছুটা পানি আছে। এখন খিচুড়িটা একবার একটু নেড়ে দেব উল্টাপাল্টা করে। এটা রান্না হতে আর খুব বেশি একটা সময় লাগবে না। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি। কাঁচামরিচের একটু ঝাল ঝাল হবে, ফ্লেভারটাও ভালো আসবে। কাঁচামরিচগুলো দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর খিচুড়ির পানিটা টেনে গেলে রাইস কুকারটাও অটো বন্ধ হয়ে যাবে। খিচুড়িটা হয়ে গেলে তারপরে ফিরে আসছি। তো খিচুড়িটা হয়ে গিয়েছে আর রাইস কুকারটা কিন্তু অটোই বন্ধ হয়ে গিয়েছে। পানিটা টেনে গেলে রাইস কুকার অটোই বন্ধ হয়ে যাবে।
খিচুড়িটা এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। তো দেখলেন তো খুব সহজেই কিন্তু রাইস কুকারে আমি এই ভুনা খিচুড়িটা রান্না করে নিলাম মুরগির গিলা কলিজা দিয়ে। রাইস কুকারে কিন্তু এভাবে যে কোনো রান্নাই করা যায়। আর এটা আমি সকালে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি। সকালে আমি এভাবে রাইস কুকারে খিচুড়ি, ভাত, ভর্তা যেটাই করি না কেন ঝটপট করে নেই। খিচুড়িটা এখন গরম গরম পরিবেশন করব, আর গরম গরম খেতে খিচুড়িটা খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। রাইস কুকারে কিভাবে মুরগির গিলা কলিজা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।